নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আবারও একবার চলে এসেছি আবহাওয়ার সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তীব্র গরমের মাঝেই আসছে স্বস্তির বৃষ্টি। দুই বাংলার দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন অংশে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। রয়েছে একাধিক অংশে শিলাবৃষ্টিরও সম্ভাবনা। তার মধ্যে রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা। বাংলাদেশের বিভিন্ন অংশে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যেই রয়েছে সাতক্ষীরা, শ্যামনগর, রয়েছে লোহাগাড়া, যশোর, মাধুরীপুর, ফরিদপুর, ঢাকা, রয়েছে খুলনা, বরিশাল, রয়েছে ফেনী, ভোলা, রয়েছে গোটা ত্রিপুরা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, এদিক যাচ্ছে আমরা আগরতলা, রয়েছে ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার, নেত্রকোনা এবং দেখতে পাচ্ছি আমরা কুড়িগ্রামেরও বিভিন্ন অংশ জুড়ে কিন্তু রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা। রয়েছে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টিরও কিন্তু সম্ভাবনা রয়েছে এই সর্বত্র এলাকা নিয়ে। আর এতে আছে আমরা আজওয়াল, মিজোরাম বিভাগ নিয়েও বৃষ্টির সম্ভাবনা। এদিকে পশ্চিমবঙ্গেরও বিভিন্ন অংশ রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যে রয়েছে কলকাতা, 24 পরগনা, রয়েছে খড়গপুর, ঝাড়গ্রাম, কোলাঘাট, নদিয়া, আরও এখানে দেখতে পাচ্ছি আমরা মুর্শিদাবাদ, আসানসোল, চিত্তরঞ্জন, এই সর্বত্র খাটুয়া, এই সর্বত্র নিয়েও কিন্তু দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বৃষ্টিপাতের সম্ভাবনা। তো ঠিক কবে থেকে আসছে পরিবর্তন দুই বঙ্গের ওপর আমরা দেখে নেওয়ার চেষ্টা করতেছি। তো এটা হচ্ছে আগামীকাল 1 এপ্রিল মঙ্গলবার। আগামীকাল সকাল থেকেই আবহাওয়াতে অনেকটাই কিন্তু পরিবর্তন দেখতে পাওয়া যাবে। তাপমাত্রাতে কিন্তু পরিবর্তন অনেকটাই দেখতে পাওয়া যাচ্ছে। আগামীকাল সকাল থেকেই দেখতে পাচ্ছি অনেকটাই নিম্নমুখী তাপমাত্রা, প্রায় 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস রয়েছে সকালের থেকে তাপমাত্রা, এবং বইবে দক্ষিণা হাওয়া দুই বাংলার দক্ষিণবঙ্গের সর্বত্রে, এবং বেলা এগোনোর সাথে সাথে কিন্তু তাপমাত্রাতেও অনেকটাই পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। দুপুরের দিকে দেখতে পাচ্ছি সর্বঊর্ধ্ব তাপমাত্রা দুই বাংলার দক্ষিণবঙ্গ জেলাগুলিতে রয়েছে 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ অন্যান্য দিনের তুলনায় কিন্তু আরও কিছুটা ঊর্ধ্বমুখী তাপমাত্রা, এবং বইবে উত্তর পশ্চিম দিক থেকে হাওয়া দুই বাংলার দক্ষিণবঙ্গে। এবং আরও যদি দক্ষিণে চলে আসছি, পশ্চিমবঙ্গের বিভিন্ন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে দক্ষিণা হাওয়া বওয়ার সম্ভাবনা। তার মধ্যে রয়েছে 2 মেদিনীপুর এবং 2 24 পরগনা, কলকাতা বিভাগ নিয়ে কিন্তু বইবে দক্ষিণা হাওয়া দুপুর টাইমে, এবং দুপুর টাইমে সর্বঊর্ধ্ব তাপমাত্রা রয়েছে এই সর্বত্র এলাকা নিয়ে প্রায় দেখতে পাচ্ছি 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ দক্ষিণা হাওয়ার কারণে কিন্তু কিছুটা তাপমাত্রাতে কিন্তু বাধা প্রাপ্ত হচ্ছে। এদিকে বাংলাদেশের দক্ষিণা হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে মাথাবেড়িয়া, কালাপাড়া, লালমোহন, মতিরহাট এবং রয়েছে ফেনী, ভোলা, এই সর্বত্র নেই কিন্তু দুপুরের টাইমে বইবে দক্ষিণা হাওয়া। এবং দেখতে পাচ্ছি আমার সাতক্ষীরায়, শ্যামনগর, খুলনা, লোহাগাড়া, যশোর, মাধুরীপুর, ঢাকা, এই সর্বত্র নেই কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী তাপমাত্রা, প্রায় দেখতে পাচ্ছি 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা রয়েছে। এবং উত্তরবঙ্গ জেলাগুলিতে রয়েছে আগামীকাল 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস রয়েছে বাংলাদেশের উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়াতে তাপমাত্রা, এবং বইবে পশ্চিম দিক থেকে ভালো মতো হাওয়া। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ জেলাগুলি অর্থাৎ 2 দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, রয়েছে মালদা, এই সর্বত্র নিয়ে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ পশ্চিম দিক থেকে কিন্তু ভালো মতো হাওয়া বইবে, এবং ওই টাইম ওই সর্বত্র এলাকাতে তাপমাত্রা রয়েছে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস। এবং আগামীকাল রয়েছে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখানোর চেষ্টা করতেছি। তো দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি দেখতে পাওয়া যাবে দুই বাংলার উত্তরবঙ্গের বিভিন্ন অংশে, তবে বৃষ্টির কিন্তু সেরকমভাবে কোনো সম্ভাবনা নেই। তবে রয়েছে শিলাচর এবং সিলিং, মেঘালয়, নাগাল্যান্ড বিভাগ নিয়ে আগামীকাল হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং টাইম এগোনোর সাথে সাথে দেখতে পাচ্ছি আমরা শুক্রবার 4 এপ্রিল থেকেই কিন্তু বদলে যাচ্ছে দুই বঙ্গের আবহাওয়া। শুক্রবার 4 এপ্রিল থেকেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা উড়িষ্যা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ, বাংলাদেশের বিভিন্ন অংশ রয়েছে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, রয়েছে শিলিগুড়ি এবং রয়েছে মুর্শিদাবাদ বিভাগ নিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা, এদিকে রয়েছে বাংলাদেশের রাজশাহী, মহাদেবপুর, বগুড়া, শিগরা, রয়েছে কালাই, ময়মনসিংহ বিভাগ নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা। এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে 5 এপ্রিল শনিবার
রয়েছে দক্ষিণবঙ্গ জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, কলকাতা, রয়েছে বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, বরিশাল, ঢাকা, আগরতলা, কুমিল্লা, রয়েছে গোটা ত্রিপুরা এবং রয়েছে ফেনী, ভোলা, সাইনে রয়েছে বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত পরিমাণে। এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে 10ই এপ্রিল বৃহস্পতিবার থেকে কিন্তু আরও বদলাতে চলেছে আবহাওয়া। প্রচণ্ড পরিমাণে কিন্তু আবহাওয়াতে বিরাট বড় পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। 11ই এপ্রিল রয়েছে গোটা বাংলাদেশের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশ, পশ্চিমবঙ্গের গোটা উত্তরবঙ্গ এবং কিছুটা দক্ষিণবঙ্গ বিভাগ নিয়ে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ঢাকা সহ উত্তরবঙ্গের সর্বত্র রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা। 12ই এপ্রিল শনিবার রয়েছে গোটা ত্রিপুরা, রয়েছে গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গ, রয়েছে সিলেট, শিলাচর, আজওয়াল, মিজোরাম, মণিপুর এবং রয়েছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা। এবং যদি চলে যাই 14ই এপ্রিল সোমবার, ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি, অর্থাৎ আবহাওয়াতে বড়সড় কিন্তু পরিবর্তন। টানা রয়েছে 4 থেকে 5 দিন প্রবল দুর্যোগ। এদিক যাচ্ছে আমরা দক্ষিণ বঙ্গোপসাগরে প্রচণ্ড পরিমাণে ঝঞ্ঝা প্রবেশ করছে আরব সাগর থেকে। এতে যাচ্ছে আমরা বঙ্গোপসাগরে প্রচণ্ড পরিমাণে প্রভাব পড়তে শুরু করেছে এবং আগামী দিনে রয়েছে ভয়ঙ্কর পরিমাণে গভীর নিম্নচাপের সতর্কতা। তা কিন্তু ক্রমাগত শক্তি ধারণ করে ঘূর্ণিঝড়ের রূপে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দিনে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।